একসময় একটি ছোট গ্রামের প্রাচীন রাজবাড়িতে একটি সুন্দর মেয়ে নামে অনিকা বসবাস করত। অনিকা ছিলেন একটি সহজ আদর্শমূলক মেয়ে, যিনি নিজেকে প্রকৃত ও সহজলভ্য কাজে মেশাতেন। তার বাবা একজন পরিস্থিতি বিশ্বাসী ব্যক্তি ছিলেন এবং তার মা হয়ে সমাজের প্রতিটি পরিবার সদস্যের সাথে পরিপূর্ণ সম্পর্ক স্থাপন করতেন। একদিন অনিকার গ্রামে একটি অভিনয়ের লোকেশনে একটি মেলা আয়োজন করা হলো। মেলাতে তারা খেলা, ক্রীড়া, গান এবং নৃত্যের উৎসব পাচ্ছিল। অনিকা তার বন্ধুদের সঙ্গে মেলার আশ্রয় নিতে গিয়ে আনন্দে মতিময় হয়েছিল। তারা হাসি কথা বলে, খেলে এবং প্রত্যেকের সঙ্গে মজা করে। মেলার সময় অনিকা একটি দুর্দান্ত চমকের দোকানের কাছে পৌঁছে গেল। সেখানে সমস্ত রঙিন শাড়ি, আভূষণ, গহনা এবং অন্যান্য আকর্ষণীয় পণ্য আছে। অনিকা আত্মবিশ্বাসে নিজের কাছে একটি সুন্দর শাড়ি এবং কিছু গহনা নিলেন। মেলার শেষে অনিকা তার নতুন আকর্ষণীয় পণ্যগুলি নিয়ে তার বাড়িতে ফিরে এসে মা বাবাকে খুশি করতে খুশি হয়। তার বাবা অনিকা নিয়ে খুব খুশি হয়ে উল্লাসিত হন এবং তাকে ধন্যবাদ একসময়। তবে মেলার পরে একটি ঘটনা অনিকার জীবনে একটি বিপর্যস্ত রূপ ধারণ করে। একদিন অনিকার প্রিয় প্যারা হারিস নামের ছেলে আসল মেলার জন্য খুব উৎসাহিত ছিল। অনিকা হারিসের সাথে অন্যান্য বন্ধুদের সাথে মেলা উপভোগ করে। মেলার শেষে অনিকা ও হারিস বাড়ি ফিরে এসেছিলেন, যেখানে তাদের আত্মীয়দের আশীর্বাদ নিতে যায়। তবে রাতে আসল ঘটনা ঘটে। অনিকা হারিস ও অন্য কোনো বন্ধুর সাথে মিলে, যা হারিসের মনে হয়, অনিকার মনে হয় না। হারিস অনিকার কাছে আসে এবং অনিকাকে ভালোবাসতে বলে। অনিকা ভালোবাসতে স্বীকার করে এবং তাকে একটি গালির হারিস দেয়। তারপর অনিকা হারিসের আসল দৃষ্টিতে দেখতে পায় এবং বুঝতে পারে যে তারা প্রায় সময় কাটায় এবং এটা যে দিন কাটায় তারা খুব ভালো অনুভব করে। অনিকা আরও বুঝতে পারে যে তার জীবনের বৃহত্তর হিসাবে হারিস এবং তার বন্ধুর কোনো প্রভাব নেই। এটা হারিসের জন্য আরও জরুরি হয়ে ওঠে যখন অনিকা তার বাবা মা একটি দুঃস্থিত সন্দেহের মাঝে পড়ে। তাদের সম্পর্কে অনিকা দুর্দান্ত পরিবর্তন অনুভব করে এবং সে চিন্তিত হয়ে পড়ে যে তারা যদি এমন একটি প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে যা তার বাবা মা কাছে আনন্দের সৃষ্টি করতে সক্ষম হবে, তাহলে সে তাদের প্রতি কিছু করতে পারে। একটি রাত অনিকা একটি সাথীকে চিন্তিত এবং নির্দিষ্ট হয়ে একটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নিকটতম দোকানে যায়। সে তার প্রিয় বন্ধুর সাথে একটি কথা বলে যাতে তার সাথে তারা একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারে। তারা পরিবার এবং গ্রামের মানুষের জন্য একটি দোকান আয়োজন করার প্রস্তাব করে। অনিকা একটি দোকান খোলার পরে তার সাথীগণ ও অন্যান্য সহযোগীগণ সাথে সাথে কাজে লাগে। তারা সবাই কঠোরভাবে কাজ করে এবং একটি অভিজ্ঞতার সাথে দোকানটি পরিচালনা করতে সক্ষম হয়। সাথে সাথে দোকানটি একটি জনপ্রিয় স্থান হয়ে ওঠে এবং অনিকার প্রিয় গ্রামীণ প্রত্যাশিত হয়। অনিকা ও তার সহযোগীরা দোকানের সাথে জনসমাগমের সুযোগ তৈরি করে এবং তারা প্রতিটি ক্রেতা নির্বাচন করতে সহায়তা করে। একদিন একটি বৃষ্টির রাতে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। অনিকা দোকানে এসে তার সহযোগীদের সঙ্গে কাজ করতে দেখে মনে হয় যে কিছু ভালো নেই। সবগুলি খুব নিয়মিত, আরও আগ্রহী এবং প্রস্তুতি। সহযোগীরা এক অদ্ভুত দৃশ্য দেখে। একটি রাজধানী আসছে এবং একটি বৃষ্টি বিপজ্জনক ঘটনা দেখা যায়। অনিকা এবং তার সহযোগীরা প্রাসাদে দাঁড়ায় এবং তারা তাদের সমস্ত পণ্য রক্ষা করতে হয় এবং তাদের গ্রাহকদের নিরাপদ আছে যেন এটি সম্পূর্ণ উচ্চতর অভিজ্ঞতা হয়। একটি হাতে সবগুলি প্রচেষ্টা করার পর অনিকা এবং তার সহযোগীরা সম্পূর্ণ সুখী এবং আনন্দময় অনুভব করে যে তারা তাদের প্রিয় গ্রাহকদের সাথে একটি সংস্থান স্থাপন করেছে। এই সম্পূর্ণ অভিজ্ঞতা আরও অনিকা ও তার সহযোগীদের সংস্থানের পরিচিতি বাড়াতে সাহায্য করে এবং তাদের সম্পর্ক আরও মজাদার এবং মজাদার করে। অভিনেতা তাদের দিনগুলি হারিসের বাসায় উপভোগ করতে অনিকা এবং তার সহযোগীরা যখন দোকানে ফিরে এসে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য। অনিকা এবং তার সহযোগীরা একটি বৃহত্তর ধারণা অনুভব করে যে তারা কিছু পরিবর্তন এবং সফলতার জন্য উৎসাহিত করেছে। একটি সফল পরিচিতি নির্মাণ করতে পারে এবং তারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। এইভাবে অনিকা এবং তার সহযোগীরা তাদের সম্প্রদায়ের জন্য একটি নতুন দিকের পরিচিতি নির্মাণ করে এবং তাদের প্রিয় প্যারা এবং অন্যান্য বন্ধুদের সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের প্রেরণা দেওয়ার জন্য একটি ভালো উদাহরণ হিসাবে উপযুক্ত হয়। ऐसे ही इंटरेस्टिंग वीडियो देखने के लिए स्टोरी 2.0 चैनल को सब्सक्राइब और लाइक कीजिए। साथ में बेल आइकॉन को प्रेस कीजिए। धन्यवाद।